নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবানিক চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার আপনি বাড়িতে বসেই সবার প্রথমে জানতে পারেন। আজকে বলতে চলেছি 2025 রাশিফল সম্বন্ধে। আসছে 2024 শেষ হচ্ছে, আসছে 2025 সাল। 2025 সালের প্রথম থেকেই আমি বলে দিচ্ছি যে আপনাদের সম্পূর্ণ বছরটা কেমন যাবে। এইবার এটা একটা সাধারণ রাশিফল। আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান বা গ্রহের মহাদশা বা নক্ষত্র অনুযায়ী কিন্তু টোটালটাই আপনার বছরটা যাবে। তাই এটা শুধুমাত্র সাধারণ রাশিফল। এটা আপনার রাশিগতভাবে আপনার একটা বিস্তারিতভাবে ভবিষ্যৎবাণী আমি এবার বলতে চলেছি। প্রথমেই বলবো মেষ রাশিফল। মেষ রাশিফল 2025 সালে মেষ রাশির সাথে কী ঘটবে তার আগাম বার্তার সাথে প্রতিকারও আমি বলে দেবো। মেষ রাশির জাতক জাতিকারা রাশিফল 2025 অনুসারে আপনি এই বছর গড় বা তার চেয়েও ভালো ফলাফল করতে পারেন। বিশেষ করে মার্চ মাস পর্যন্ত শনির বিশেষ কৃপায় আপনি বিভিন্ন বিষয়ে ভালো ফল পেতে সক্ষম হবেন। এরপরে ফলাফল তুলনামূলকভাবে দুর্বল থাকতে পারে। যাই হোক, যারা বিদেশের সাথে যোগাযোগ আছে তারা মার্চের পরেও ভালো ফলাফল পেতে পারেন। বৃহস্পতি গ্রহের স্থানান্তর মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার আর্থিক দিককে শক্তিশালী রাখবে। তার মানে সাধারণভাবে এই বছর আপনাকে আপনার ব্যবসায় ভালো করতে দেখা যাবে। তারপরেও বছরের দ্বিতীয়ার্ধে সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের এই বছর আরও নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে। বিবাহ হলে পরে আপনার স্ত্রী বা জীবনসঙ্গীর সাথে স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। একই সময় একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে। প্রেমের দিক থেকে এই বছরটি কিছুটা দুর্বল হতে পারে। প্রতিকার হিসাবে মা দুর্গার নিয়মিত পূজা আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে। এরপরে বলতে চলি বৃষ রাশির 2025 সালে কী ধরনের ভবিষ্যৎবাণী বা তারা কি করবেন এবং প্রতিকার কি করবেন। বৃষ রাশির জাতক এবং জাতিকা রাশিফল 2025 ইঙ্গিত দিচ্ছে যে আপনাকে কিছু অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনার কঠোর পরিশ্রমও ভালো ফলাফল দিতে পারে। বিশেষ করে 2025 সালে মার্চ পর্যন্ত শনিদেব আপনাকে অতিরিক্ত পরিশ্রম করার পরে ভালো ফল দিচ্ছেন বলে মনে হচ্ছে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল 2025 সালের মার্চের পরে পাওয়া যাবে। তার মানে বাড়তি পরিশ্রম করার দরকার হবে না, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলও হবে। রাহুর গোচর মে মাস পর্যন্ত আপনার জন্য খুব ভালো ফল নির্দেশ করছে। মে মাসের পর কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় শনি এবং রাহু উভয়ের অবস্থান থেকে মনে হয় যে সারা বছর ধরে অসুবিধা চলতে পারে, তবে অসুবিধাও পরে কাজ সফল হবে এবং ভালো ফল পাওয়া যাবে। বৃহস্পতি গ্রহের স্থানান্তরটি ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক বিষয়ে আপনার কঠোর পরিশ্রম অনুসারে ফল পাবেন। শিক্ষার দিক থেকে এবছরটি ভালো যেতে পারে, আর দাম্পত্য জীবনের জন্যও এই বছরটি শুভ বিবেচিত হবে। 2025 সালটি সাধারণত প্রেমের সম্পর্কের জন্য অনুকূল ফলাফল দিতে পারে। প্রতিকার স্বরূপ যদি আপনি রূপও পড়েন সেটা আপনার পক্ষে শুভ হবে। মিথুন রাশিফল 2025। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য 2025 সাল তুলনামূলকভাবে ভালো বছর হতে চলেছে। তার মানে 2025 সাল আগের থেকে ভালো হবে এবং মার্চ মাসের মধ্যে শনিদেব ভাগ্যের মাধ্যমে কিছু সহায়তা দিতে চান। এরপরে আপনি কঠোর পরিশ্রম করেও ভালো ফলাফল পাবেন। অর্থাৎ এই বছর কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে, তবে ফলাফল তুলনামূলক ভালো এবং সন্তোষজনক হতে পারে। রাহুর গর্তের কারণে আপনার বড় এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা গুরুত্বপূর্ণ হবে। প্রচেষ্টার সাথে ধর্ম, আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের প্রতি ভক্তিও আবশ্যক হবে, তবেই মানসিক শান্তি থাকবে, যার প্রভাবে আপনার কাজ, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে দৃশ্যমান হবে। সেই সঙ্গে আধ্যাত্মিকতা এবং দূরত্ব মানসিক উদ্বেগ বাড়াতে পারে। বৃহস্পতির গমন মে মাস পর্যন্ত দুর্বল ফল দেবে, কিন্তু পরবর্তীতে তুলনামূলকভাবে ভালো ফল দেবে। অতএব রাশিফল 2025 অনুসারে আপনি এই বছর আর্থিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। ফলাফলও গড় থেকে ভালো হতে পারে, আর ব্যক্তিগত জীবনেও মে মাসের পরের সময়টা ভালো হতে পারে। সেটা প্রেমের বিষয় হোক বা বিবাহিত জীবনের মে মাসের পর তুলনামূলকভাবে ভালো ফল পেতে পারবেন। শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো ফলাফল আশা করতে পারেন। প্রতিকার হিসাবে যখনই সম্ভব 10 জন অন্ধকে খাবার খাওয়ান। এরপরে বলতে চলেছি কর্কট রাশি সম্পর্কে।
কর্কট রাশি 2025 সালে আপনাকে বড় সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বিশেষ করে মার্চের পরে আপনি অতীতের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন। আপনি আপনার মধ্যে একটি নতুন শক্তি এবং উৎসাহ দেখতে পাবেন। প্রবীণদের নির্দেশনায় আপনাকে আরও ভালো করতে দেখা যাবে। সমস্যাগুলি এখনও পুরোপুরি চলে যাচ্ছে বলে মনে হচ্ছে না, তবে সমস্যাগুলি হ্রাস পাওয়ার সাথে সাথে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন। মে মাস পর্যন্ত ভালো লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে মে মাসের পরও খরচ বাড়তে পারে। যদিও বিদেশে বা তাদের জন্মস্থান থেকে দূরে বসবাসকারী লোকেরা মে মাসের পরেও ভালো ফল পেতে পারেন, তবে অন্যান্যদের মে মাসের পরে আর্থিক এবং পারিবারিক বিষয়ে অতিরিক্ত বৃদ্ধি এবং সচেতনতা দেখাতে হবে। রাহুর যাত্রাও মে মাসের পরে তুলনামূলকভাবে দুর্বল হতে পারে। অতএব সময়ে সময়ে কিছু অপ্রত্যাশিত সমস্যা হতে পারে। প্রেমের বিয়ে এবং বৈবাহিক বিষয়ে মে মাস পর্যন্ত সময়টি তুলনামূলকভাবে ভালো যাবে। শিক্ষার্থীরা মে মাসের আগে তাদের পড়াশোনায় গতি বজায় রাখলে তারা ভবিষ্যতে অনুকূল ফলাফল পেতে থাকবে। প্রতিকার হিসেবে অশ্বত্থ গাছে নিয়মিত জল দিন, তাহলে আপনার পক্ষে সেটা শুভ হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি কিছু বিষয়ে ভালো এবং অন্যান্যদের জন্য দুর্বল হতে পারে। তার মানে এই বছর সাধারণ মিশ্র ফল দিতে পারে। মার্চ মাসের শনির যাত্রা মার্চের পরে গড় কিন্তু দুর্বল ফল দিতে পারে। তাই ব্যবসা ও চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা বা সমস্যা দেখে দিতে পারে। চাকরিতে বদল বা পরিবর্তনের সত্ত্বেও তৈরি হয়েছে ঘটতে পারে এবং ফলে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে, এবং তবে এই বছরটি সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল দিতে পারে, কারণ বছরের শুরুতে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং সম্পদের অবস্থানের উপর। পরবর্তীতে বৃহস্পতি লাভের ঘরে পৌঁছে বিভিন্ন মাধ্যমে লাভ করাতে চাইবে এবং তার মানে কাজে কিছু অসুবিধা হতে পারে, তবে আর্থিক বিষয়ে অনুকূলতা থাকতে পারে। মে মাসের পরের সময়টা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল দিতে পারে এবং বিবাহ সংক্রান্ত দিক থেকেও আমি বলবো যে সামঞ্জস্যতা দেখা যেতে পারে। সন্তান প্রভৃতি বিষয়ে ভালো ফল পাওয়া যেতে পারে। সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়েও মে মাসের পরের সময়টা ভালো ফল দেবে বলে মনে করা হচ্ছে। প্রতিকারস্বরূপ প্রতি চতুর্মাসে বিশুদ্ধ প্রবাহিত জলে 6টি নারকেল আপনি ভিজিয়ে রাখুন, তাতে আপনার সমস্যা অনেক কম হবে। এরপরে কন্যা রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকারা 2025 সালে আপনার জন্য গড় বা গড় থেকে ভালো ফলাফল দিতে পারে। যাই হোক, যদি আমি শনির গমনের কথা বলি, শনি বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত খুব ভালো ফল দেবে মনে হচ্ছে। পরবর্তীতে শনির গমন কিছু ক্ষেত্রে দুর্বল ফল দিতে পারে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির গমন খুব ভালো ফল দিচ্ছে, যদিও পরে মিশ্র ফলাফল দিতে পারে। এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে মে মাসের পরে আপনার প্রথম এবং সপ্তম ঘর থেকে রাহু কেতুর প্রভাব শেষ হবে, ফলে ব্যবসায় বাধা দূর হবে। বৈবাহিক বিবাহ বিষয়েও সামঞ্জস্য বজায় থাকবে। দাম্পত্য জীবনেও প্রতিবন্ধকতা দূর হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও তুলনামূলকভাবে উন্নতি লক্ষ্য করা যায়। রাশিফল 2025 অনুসারে পেশাদার শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে আমি যদি বলি, কয়েকটি ক্ষেত্র বাদে বেশিরভাগ ক্ষেত্রে এই বছরটি আপনার জন্য অনুকূল ফলাফল দিতে চলেছে। আর প্রতিকার হিসাবে নিয়মিত আপনি স্নানের পর জাফরানের তিলক কপালে লাগান। তুলা রাশিফল 2025। তুলা রাশির জাতক জাতিকারা 2025 সালটি বেশিরভাগ ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো ফল দেবে মনে হচ্ছে। বিশেষ করে মে মাসের পর পরিস্থিতি ভালো হতে পারে। মার্চ মাসের থেকে শনির অনুকূল ট্রানজিট আপনার পুরনো সমস্যা দূর করতে পারে এবং উন্নতির দরজা খুলে দিতে পারে। বিশেষ করে চাকরি ইত্যাদি বিষয়ে খুব ভালো ফল পাওয়া যাবে। আপনার চিন্তাশক্তি এবং তীক্ষ্ণতার কারণে আপনি এখন ভালো পরিকল্পনা করে ব্যবসায় ভালো করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জীবনে আসা অসুবিধাও দূর হবে। মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি গ্রহের অনুকূলতা বড় অসুবিধা দূর করতে সাহায্য করবে। ভাগ্য আপনাকে আরও ভালো উপায়ে সাহায্য করবে। গুরুজনদের আশীর্বাদ ও নির্দেশনা জীবনের উন্নতির দ্বার খুলে দেবে। আপনি যদি একজন ছাত্র হন, তবে বৃহস্পতি শিক্ষার বিষয়ে সাহায্য করবে। অন্যদিকে অন্যান্য ব্যক্তিরা আর্থিক বিষয়ে বৃহস্পতির কাছ থেকে ভালো সুবিধা পেতে পারে। মে মাসের মাঝামাঝি সময়ে পরের সময়টি প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবন ইত্যাদি সম্পর্কিত বিষয়ে ভালো সামঞ্জস্য দান করবে। আর প্রতিকার হিসেবে মাংস, মদ এবং অশ্লীলতা ইত্যাদি থেকে দূরে থাকা আপনার পক্ষে সঠিক প্রতিকার হিসাবে কাজ করবে।
এরপরে বৃশ্চিক রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 সাল আপনাকে মিশ্র ফল দিতে পারে। একদিকে যেখানে মার্চের পর চতুর্থ ঘর থেকে শনির গমন তার নেতিবাচকতা ধারণ করেছে বলে মনে হচ্ছে, অন্যদিকে মে মাস থেকে রাহুর গমন চতুর্থ ঘরে ঘটবে। অতএব কিছু বড় এবং পুরনো সমস্যা দূর হতে পারে, কিন্তু কিছু নতুন সমস্যা আবার দেখা দিতে পারে। যাই হোক, আপনার যদি গত কয়েকদিন ধরে পেট বা মস্তিষ্ক সম্পর্কিত কিছু সমস্যা থাকে, তবে আপনি সেগুলি থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। বৃহস্পতির ট্রানজিটও মনে হচ্ছে সপ্তম ঘরের মধ্য দিয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে ভালো সুবিধা দেবে। তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি অষ্টম ঘরে গমন করে কিছুটা দুর্বল হয়ে পড়বে। যদিও দ্বিতীয় বাড়ির প্রভাবের কারণে কোনো বড় আর্থিক সমস্যা হবে না, তবে আয়ের উৎস কিছুটা ধীর হতে পারে। মে মাস পর্যন্ত সময়টি শিক্ষা সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে বেশি অনুকূল বলা হবে। মে মাসের মাঝামাঝি আগের সময়টি বিবাহ, বাগদান, প্রেমের সম্পর্ক এবং সন্তান প্রভৃতি বিষয়গুলির জন্য উত্তম বলে বিবেচিত হয়। প্রতিকার হিসাবে প্রতি চতুর্থ মাসে 400 গ্রাম ধনে বিশুদ্ধ প্রবাহিত জলে ভিজিয়ে রাখলে সেটা আপনার পক্ষে শুভ হবে। ধনু রাশিফল 2025। ধনু রাশির জাতক জাতিকারা 2025 সাল কিছুটা ভালো এবং কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে। 2025 সালে মার্চ পর্যন্ত একদিকে শনি গ্রহ আপনাদের জন্য সম্পূর্ণ অনুকূল, অন্যদিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের স্থানান্তর দুর্বল থাকবে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে, তাই মার্চের পর শনির জন্য আপনাদের দুর্বল হয়ে পড়বে। আর এইভাবে এই দুটি প্রধান ট্রানজিট কিছু ভালো এবং কিছু দুর্বল ফলাফল দিতে পারে। যাই হোক, ইতিবাচক ফলাফলের প্রাচুর্য থাকবে, কারণ রাহুর যাত্রা মে মাস থেকে চতুর্থ ঘর থেকে তার নেতিবাচকতা দূর করবে। এর ফলে গৃহস্থালির সাথে সম্পর্কিত কিছু সমস্যা চলে যাবে বা পুরনো সমস্যা চলে যাবে। শনির কারণে কোনো সমস্যা দেখা দেবে না, তবুও পরিবর্তনের শক্তি, মনকে তুলনামূলকভাবে খুশি থাকতে হবে। আর বৃহস্পতির গমন আর্থিক বিষয়ে অনুকূল ফল প্রদান করতে থাকবে, ফলে অর্থনৈতিক সংকট থাকবে না। মে মাসের পরে আয়ের উৎসও বাড়তে পারে। মে মাসের পরের সময়টি প্রেম, বিয়ে, শিক্ষা ইত্যাদি বিষয়ে ভালো ফল দিতে পারে। প্রতিকার হিসেবে কাককে মহিষের দুধ ও ভাত খাওয়ানো প্রত্যেক শনিবার দিন আপনার পক্ষে শুভ হবে। মকর রাশিফল 2025। মকর রাশির জাতক এবং জাতিকা 2025 সালে আপনার পূর্ণ সমস্যা থেকে মুক্তি পেতে খুব সহায়ক হবে। এমন সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার দীর্ঘদিন ধরে কাটিয়ে উঠতে পারেননি। আর পরিবারের চলমান অশান্তিও যখন শান্ত হবে, আপনি যদি আপনার চাকর ইত্যাদি পরিবর্তন করার চেষ্টা করেন, তবে পরিবর্তনও সম্ভব হবে। ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, নতুন ব্যবসা শুরু করাও সম্ভব হবে। আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হবেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। মাঝখানে কোথা থেকে সুখবর শোনা যেতে পারে। এত কিছুর পরেও মে মাসের পরে আর্থিক ও পারিবারিক বিষয়টা সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ মার্চের পর থেকে শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে চলে গেলেও রাহুর প্রভাব মে মাস থেকে শুরু হবে। অতএব সমস্যাগুলি তুলনামূলকভাবে বৃহত্তর পরিমাণে সমাধান করা হবে, এবং তবে ছোটোখাটো বাধা এখনও থাকতে পারে, বিশেষ করে আর্থিক এবং পারিবারিক বিষয়ে। তাই এসব বিষয়ে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। মে মাসের মাঝামাঝি সময়টা প্রেমের জন্য অনুকূল হবে। এটি বিবাহ এবং দাম্পত্য জীবনের সাথেও সম্পর্কিত বিষয়গুলির জন্য অনুকূল হবে। তবে মে মাসের মাঝামাঝি পরে এই বিষয়গুলির জন্য সময় কম সহায়ক হবে। সাধারণত পুরো বছরটি কোনো না কোনোভাবে শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। প্রতিকার হিসেবে প্রতি তৃতীয় মাসে পুরোহিতকে হলুদ বস্ত্র দান করা আপনার পক্ষে শুভ হবে। এরপরে কুম্ভ রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025 সালে আপনার মিশ্র ফল দিতে পারে। কিছু ক্ষেত্রে আপনি গড় থেকে ভালো ফলাফল পেতে পারেন। একদিকে মার্চের পরে শনির প্রভাব প্রথম ঘর থেকে দূরে চলে যাচ্ছে, যা আপনার মধ্যে নতুন প্রাণশক্তি ও নতুন শক্তি যোগাতে সাহায্য করবে। আপনি মূলত বিকাশ দ্রুত করতে সক্ষম হবেন। আপনি ভ্রমণের মাধ্যমেও সুবিধা পেতে সক্ষম হবেন। একই সময়ে মে মাসের পরে প্রথম ঘরে রাহুর গমন আবার একই সমস্যা দিতে পারে, তবে সমস্যার প্রকৃতি ছোট ও দুর্বল থাকতে পারে। অর্থাৎ সমস্যাগুলো আগের থেকে কম হবে, কিন্তু পুরোপুরি দূর হতে পারবে না। অতএব আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া, আপনার প্রকৃত শক্তি অনুযায়ী আচরণ করা বুদ্ধিমানের কাজ হবে। এর সাথে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে এবং আপনার কাজও ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে। এই বছরটি মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ হবে। যাই হোক, এই সমস্ত পরিস্থিতি সত্ত্বেও মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অনুকূল ট্রানজিট আপনাকে বিভিন্ন বিষয়ে ভালো ফল এনে দিতে পারে। আপনি যদি একজন ছাত্র হন, তবে মে মাসের মাঝামাঝির পরে আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন। বৃহস্পতির এই স্থান তোর প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে। বৃহস্পতির এই যাত্রা বাগদান, বিবাহ এবং বিবাহিত জীবনের জন্য শুভ হবে। তবে
তবে বিবাহিত জীবনে কেতু সময়ে সময়ে ছোটোখাটো সমস্যা দিতে পারে, তাই বৃহস্পতির এই সমস্যাগুলো দূর করতে চাইবেন। আর এছাড়াও যেটা বলবো, আপনার সাধারণতভাবে এই সমস্যাগুলো দূর করা মানেই আপনার কিন্তু আরও মনোযোগ দিতে হবে। তার মানে সমস্যা দেখা দেবে এবং শীঘ্রই সেগুলোর সমাধানও আপনি করে ফেলতে পারবেন। একইভাবে কাজ, ব্যবসা, চাকরি ইত্যাদিতে সামান্য অসঙ্গতির পরেও সব কিছু সুষ্ঠুভাবে চলতে থাকবে। সারাংশ, এই বছর আপনি বিভিন্ন বিষয়ে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে আপনার প্রচেষ্টা এবং ভালো পরিকল্পনার কারণে আপনি সেই সমস্যাগুলো কাটিয়ে উঠবেন এবং সাফল্য অর্জন করবেন। প্রতিকার হিসাবে গলায় যদি আপনি রূপোর চেন পরেন, সেটা আপনার পক্ষে শুভ হবে। মীন রাশিফল 2025। মীন রাশির 2025 সাল আপনার জন্য মিশ্র হতে পারে। একদিকে মে মাসের পরে রাহুর প্রভাবে আপনার প্রথম ঘর থেকে দূর হবে আর মানসিক চাপ দূর করতে আপনাকে শান্তি দিতে সাহায্য করবে। অন্যদিকে মার্চের পর থেকে শনিদেব আপনার প্রথম ঘরে পৌঁছে যাবেন এবং আপনাকে দিতে পারেন অলসতার অনুভূতি। ফলস্বরূপ আপনি আপনার কাজের ব্যবসা সম্পর্কে কিছুটা অসাবধান হতে পারেন। আপনি যদি অসতর্ক না হয়ে পরিপূর্ণ নিষ্ঠার সাথে কাজ করেন, তবে ফলাফলও ভালো হতে পারে। বৃহস্পতির ট্রানজিটও এই বছর আপনাকে মিশ্র ফল দেবে। মে মাসের মাঝামাঝি আগে বৃহস্পতি লাভের ঘর দেখে ভালো লাভ করতে চাইবে। মে মাসের মাঝামাঝির পরে আপনার সততার ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে দূরে বসবাসকারী শিক্ষার্থীরা ভালো ফল করতে পারবে। বাড়ি থেকে দূরে অবস্থান করে অর্থ উপার্জনকারী লোকেরাও ভালো ফল করতে সক্ষম হবেন। তাদের জন্মস্থানে কাছাকাছি কাজ করা বাড়ির লোকেদের তাদের কাজে কিছুটা অসন্তোষ থাকতে পারে, তবুও সামগ্রিকভাবে আমি বলবো এই বছরটাতে আপনার জন্য মিশ্র বা কিছু ক্ষেত্রে গড় থেকেও ভালো বলতে পারি। প্রতিকার, নিজেকে শুদ্ধ ও পুণ্যবান রাখা। বানরকে গুড় ছোলা খাওয়ালে পরে আপনার জন্য সেটা